হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে মাটন কারি, যেটা আমি প্রেশার কুকারে বানাবো। প্রথমেই আমি মাটনটাকে ধুয়ে তার মধ্যে লেবুর রস চিপে দিলাম এবং ওর মধ্যেই হলুদ আর নুন দিয়ে মাংসটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন মাখিয়ে রাখবো। মাংসতে দেওয়ার জন্য আমি আলু কেটে রেখেছিলাম একটু ডুমো ডুমো করে, তাতেই আমি নুন হলুদ মাখিয়ে আলুটাকে এবার ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে আমি ভেজে রাখছি। এখন আমার আলুটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। এই অবস্থায় আমি আলুটাকে তুলে রাখবো। আমি মাংসতে দেওয়ার জন্য আগে থেকেই একটা মশলা করে রেখেছিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কিছু পেঁয়াজের, আর কয়েকটা পেঁয়াজ কুচি করেও রেখেছি, তার সাথে টমেটো কুচি করে রেখেছি। প্রথমে কড়াই তেল দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তেলটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। তারপর ওর মধ্যে দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, ওর মধ্যেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দেব। পেস্টটা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যেই আমি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো গুলে রেখেছিলাম, সেটাই অ্যাড করে আবার ভালো করে কষাবো। এখন মশলাটা আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে আমার মশলা কষানো এখন প্রায় কমপ্লিট। এর মধ্যেই আমি এখন মাটনগুলোকে অ্যাড করে দেবো। মাটনটাকে অ্যাড করার পর আমি মশলার সাথে মাটনটাকে প্রায় 40 মিনিট মতন কষিয়েছিলাম। আমি এখন আলুটাকে অ্যাড করব না, মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিই। মাটনটাকে তারপর কুকারে দিয়ে তারপরেই আলুটাকে অ্যাড করব। এই অবস্থাতে আমি মাটনের মধ্যেই নুনটাকেও অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ভালো করে মাটনটাকে ফুটতে দেবো। এখন মাটন থেকে জলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় প্রায় আমার কষানো কমপ্লিট। মাটনের কালারটা এখন খুব ভালো চলে এসছে। এখন আমি এটাকে কুকারে শিফট করে দেবো। আমি কুকারে আগে থেকেই খানিকটা জল গরম করে রেখেছিলাম, তার মধ্যেই মাটনগুলোকে দিয়ে দিলাম। মাটনের সাথে আমি এখানে আলুটাও অ্যাড করে দিয়েছিলাম এবং নুনটা টেস্ট করে দেখেছিলাম, পরিমাণ মতো নুন যতটুকু লাগবে ততটা দিয়ে দিয়েছিলাম। এখন আমার মাটন প্রায় কমপ্লিট। 4টে সিটি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা বলবেন কেমন লাগলো মাটনটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।